আসসালামু আলাইকুম। আফগানিস্তানের ক্রিকেটটা যদি আপনি দেখেন, সাউথ আফ্রিকাকে 2টা ম্যাচ টানা হারিয়ে সিরিজ জিতে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে বিশ্ব রেকর্ডের দ্বার প্রান্তে। এই ফার্স্ট টাইম সাউথ আফ্রিকা ওয়ানডেতে কিন্তু হারিয়েছে তারা আফগানিস্তান। এবং আফগানিস্তানের ক্রিকেটটা আপনি একবার দেখেন, তাদের যে ক্রিকেটের উত্থানটা দেখেন, তারা কিভাবে দিনের পর দিন মনে করেন নিজেদের ইমপ্রুভ করছে, কিভাবে মনে করেন আপনি দিনের পর দিন ক্রিকেটকে উন্নতি করতে হয়। তাদের স্পিনার বলেন, ব্যাটিং স্কিল বলেন, একসময় কিন্তু তাদের বোলিং ছিল, অর্থাৎ সাপুর জাদরান যে সময় ছিল, আসগর আফগান ছিল যে সময়, সেই সময়টাতে মোহাম্মদ নাবি ছিল যে সময়, করিম জান্নাত ছিল, সেই সময়টাই তাদের টিম যে যখন ফার্স্ট টাইম নতুন আসে বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান, সেই সময় যা কিন্তু তাদের কিন্তু ব্যাটিংটা অতটা ভালো ছিল না, অনেকগুলো বল খেয়ে ফেলতো, স্ট্রাইক রেট অতটা স্ট্রাইক করতে পারতো না। সেদিক থেকে দেখেন সেই আফগানিস্তানের ক্রিকেটটা বর্তমানে কন্ডিশন দেন, গুরবাজের সেঞ্চুরিটা যদি আপনি দেখেন, দেখার মতো ছিল। এবং সাউথ আফ্রিকাকে এমনভাবে হারালো, মানে কোনো কিছু মনেই হলো না তাদের কাছে, সাউথ আফ্রিকা কোনো টিমই মনে করছে না তাদের কাছে, ঐতিহাসিকভাবে এমনভাবে হারিয়েছে। গুরবাজ থেকে শুরু করে রশিদ খানের 5 উইকেট থেকে শুরু করে, তাদের না আছে নিজস্ব একটা মাঠ। ইন্ডিয়াতে তারা খেলতে গেছিলো আফ্রিকার সাথে টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচটাও কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে। এমন একটা কন্ডিশনে খেলতে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তাদেরকে ভালো কোনো একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যন্ত ছিল না, ফ্যান দিয়ে আমরা মাঠকে শুকাতে দেখেছি। সেই জায়গা থেকে আফগানিস্তান ক্রিকেটের দেখেন উত্থান, সারাদিন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সারাদিন যেখানে যুদ্ধ করতে যায় তাদের, সেখান থেকে ক্রিকেটটা দেখেন সারা বিশ্বে ক্রিকেটে তারা কিন্তু শাসন শুরু করে দিয়েছে অলরেডি। এমন একটা দিন আসবে যে আফগানিস্তান মনে হয় সারা বিশ্ব ক্রিকেটে টি-20তে অলরেডি কিন্তু রাজ করা শুরু করেছে। কারণ টি-20তে এমন একটা টিম আফগানিস্তান বর্তমানে, তাদেরকে হারানো খুবই কঠিন, খুবই টাফ। বিশেষ করে মুজিব, রশিদ খান এবং হচ্ছে যে আপনার আরও নাবিনুল হক, ফাজলুল হক ফারুকি, বলার, এই 4টা বলার কথা স্পেশালভাবে বলতে হবে। সাউথ আফ্রিকার টিমটাতে কে নাই, মার্কারাম থেকে শুরু করে টিম ভামুপা, তারপরে যতগুলো আছে, বাবুমা থেকে শুরু করে সবাই একদম বোলিং স্কিল থেকে শুরু করে আপনি যতগুলো দেখছেন একদম 11 নম্বর পর্যন্ত একটা ফিটেস্ট একটা ওডিআই কিন্তু টিম সাউথ আফ্রিকা। সেই টিমটাকে এমনভাবে ধবল ধোলাই করলো, এমনভাবে ধবল ধোলাই করেছে আফগানিস্তান, মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ছোট দল বড় দল বলে ক্রিকেটে কিছু নাই, আমরাও ক্রিকেটে রাজ করতে আসছি। আসলে আফগানিস্তান কিন্তু ক্রিকেটে যে রাজ করতে আসছে তার প্রমাণটা কিন্তু 2টা ম্যাচ দেখে কিন্তু তারা দিয়েছে। রশিদ খানের বল তারা খেলতে হিমশিম খেয়ে যাচ্ছে, একমাত্র বাবুমা ছিল তার ওপেনিং পার্টনারশিপটা 70, তারপরে কিন্তু তারা কিন্তু প্যাকেটে 77 রান, 177, ও মাই গুডনেস, মানে বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বে ক্রিকেটে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদেরকে যদি সেইভাবে ব্যবহার করা যায়, আফগানিস্তানকে যদি নিজস্ব মাঠ থাকতো, নিজস্ব যদি একটা সেরকম একটা ব্যবস্থা থাকতো, তারা কিন্তু ক্রিকেটটা অনেক দূর, তারা দেশের জন্য জান বাজি রেখে খেলে। কিন্তু বেস্ট অফ লাক আফগানিস্তান, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। গুরবাজ থেকে শুরু করে রশিদ খানের পারফরমেন্স, বেস্ট অফ লাক, ভবিষ্যতে আরও ভালো করো। এবং আফগানিস্তান মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা হোয়াইট ওয়াশ করেই ছাড়বে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।